হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী কওমে লূত ছিল ট্রান্সজেন্ডার সমকামী। সমকামী তো বুঝছেন, পুরুষ আর পুরুষে কাম করা। এক সমকামী ছেলে একদিন আমাকে ফোন দিয়ে বলল, হুজুর আমি ট্রান্সজেন্ডার ছিলাম, ট্রান্সজেন্ডার সমকামী। আল্লাহ আমাকে হেদায়েত করেছেন। প্রত্যেক রাত্রে আমি আপনার ওয়াজ শুনে আমি ফিরে এসেছি। ওই সমকামীর সদস্য ছিলাম আমি, ট্রান্সজেন্ডারের সদস্য। প্রত্যেক রাত্রিবেলা আপনার এক একটা করে নতুন ওয়াজ আমি শুনে আল্লাহ আমার হেদায়েত দিয়েছেন। আমি ফিরে এসেছি আল্লাহর পথে। ট্রান্সজেন্ডার থেকে ফিরে আমি বিবাহ করেছি, আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে। হুজুর আমি হেদায়েতের পথে চলে আসছি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে বাকি জীবনটা আমার হেদায়েতের পথে চলায়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হেদায়েতের মালিক কি আমরা না আল্লাহ? এই ট্রান্সজেন্ডার সমকামী এই সদস্য ছিলেন নূহ আলাইহিস সালামের স্ত্রী। কি চিন্তা করলেন আপনি? তার 11টা কন্যা সন্তান আল্লাহ দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম বহু নসিহত করেছিলেন বিবিকে। আল্লাহু আকবার। এই ট্রান্সজেন্ডারের সদস্য থেকে, সমকামিতার সদস্য থেকে ফিরে আসতো, কিন্তু তার স্ত্রী ওখান থেকে ফিরে আসতে পারে নাই। কি বুঝলেন আপনি? তার মানে বোঝা গেল আমাদের স্ত্রী যারা হবে তারাও অবাধ্য হতে পারে, আল্লাহর দিকে তাদেরকে দাওয়াত দিতে হবে। সবার স্ত্রী যে বাধ্য হবে তা কিন্তু না, অবাধ্য হতেও পারে। সেই জন্য ঘরের ভিতরে দাওয়াতের কাজ চালাবেন। খালি মোবাইল দিয়া আর ওই স্টার জলসা জি বাংলা নাটক দিয়ে বসে দিয়ে টেলিভিশন কিনা বউ নিয়ে নাটক দেখবেন, নাচানাচি লাফালাফি দেখবেন। পরে আইসা কেউ হুজুর দোয়া করেন, উলার মাছ হইলে গেছে। নূহ আলাইহিস সালাম বলেন, কেনান ছেলে আমার এখনো সময় আছে, তওবা করে তুমি ফিরে আসো। কেনান বলে, আল্লাহ। কেনান বলতেছে, হে আমার আব্বা জান, তুমি তোমার খোদাকে বলো পানি দিতে, আমি দেখবো সেটা কেমন গজব আসে, কেমন প্লাবন আসে। যদি পানি আসি তাহলে আমি পাহাড়ে আশ্রয় নিব, আমার চিন্তা তোমাকে করতে হবে না। নিজের সন্তানটাকে বুঝানোর জন্য চেষ্টা করলেন নূহ আলাইহিস সালাম। আল্লাহর নবীর বেটা পর্যন্ত শয়তানের পাল্লায় পড়ে গেল। তার মানে বুঝা গেল আমাদের সন্তানরা এরকম অবাধ্য হয়ে যাবে। কি কথা কর না কেন, ঠিক কিনা? আমাদের সন্তানরা অবাধ্য হবে, এজন্য চিন্তিত হওয়ার কিছু নাই। হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল দুইজন একজনকে হত্যা করলো আকলিমা নামক এক সুন্দরী মেয়ের প্রেমে পড়িয়া। এক সুন্দরী মেয়ের জন্য হাবিল আর কাবিল প্রথম মার্ডার হলো। আদম আলাইহিস সালামের একটা সন্তান অবাধ্য হলো। এই জন্য কিয়ামত পর্যন্ত এ জাতির ভিতরে বাবার অবাধ্য সন্তান তৈরি হবে। একটা বাধ্য হবে আর একটা অবাধ্য হতে পারে, কিন্তু এই অবাধ্যতার জন্য খোদার গজব আল্লাহর পক্ষ থেকে আসে। যারা বাবা মার অবাধ্য সন্তান হয় এরা জীবনে কোনোদিন সুখী হতে পারে না। দুনিয়াও নাই, আখেরাতেও নাই। দুনিয়াও নাই, আখেরাতেও নাই। এই যে শুয়োরের গোশত হারাম, কুত্তার গোশত হারাম, কার ভিতরেও না পাক বাহিরেও না পাক। আল্লাহ বলেন হালালান তাইয়্যিব, তোমরা হালালটা খাও, বিশুদ্ধটা খাও, ভালোটা খাও। গরু হালাল করে দিলেন, কিন্তু সেটা যদি আল্লাহর নামে জবাই হয় তাহলে সেটা হালাল। আর যদি জবাই দেওয়ার সময় আল্লাহর নাম না নেয় তাহলে সেটা হারাম। আল্লাহর নাম নিতে হবে। অন্তত বিসমিল্লাহি আল্লাহু আকবার বা শুধু আল্লাহু আকবার বললেও চলবে, বিসমিল্লাহ বললেও চলবে। আল্লাহর নাম নিতেই হবে। আল্লাহর নামে যেটা জবাই হবে, মুরগি বলেন, খাসি বলেন, আর উট দুম্বা ভেড়া যে হালাল পশু আছে, আল্লাহর নামে জবাই দেওয়ার পরে এটা হালাল হবে। আর জবাই দেওয়ার সময় যদি আল্লাহর নাম না হয় তাহলে জবাই হবে না। এই পশুর গোশত খাওয়া যাবে না। অনেক সময় দেখবেন হোটেলে মোটেলে যারা জবাই দেয় আল্লাহ খুদার নাম কিছুই নেয় না, একবারে সরাসরি একবারে মারতে থাকে। কি কথা কর না কেন? আবার দেশের
মুরগিগুলি যেতে যেতে যেগুলি মরিয়া যায়, ঢাকা শহরে মরিয়া যায়, এই মরা মুরগিগুলি বিভিন্ন হোটেল আলারা নিয়ে যায়। অনেকেই, সবাই না, কিন্তু কিছু হোটেল অসাধু ব্যবসায়ী আছে, তারা নিয়ে যে মরা মুরগিগুলি একবারে কাবাব আর ফেরাই বানাইয়া মানুষের চালায় দেয়। কিন্তু কাস্টমার তো জানে না এইগুলি হারাম। যিনি খাওয়াইলো 2টা পয়সার জন্য, এই দোকানদার বা দোকানের মালিক অথবা দোকানের ম্যানেজার, আপনারা বলেন তো সে মানুষ হতে পারছে? 5 ওয়াক্ত নামাজও যদি পড়ে তাহলে সে মানুষ হইতে পারে নাই। এটা নিকৃষ্ট শুয়োর কুত্তার চাইতেও খারাপ। এই কুত্তাটারে আপনি বাড়িতে খাওয়াবেন, লালন পালন করবেন, দেখবেন ও মরে যাবে কিন্তু দরওয়াজা ছাড়বে না। ও আল্লাহর আইন করে দিছে, কুত্তারে তোরে দুনিয়ার মানুষের আনুগত্যের জন্য দিলাম, তুই মানুষের বাড়ি থাকবি, তোরে যদি খাবার দেয় তুই পাহারা দিবি, তুই বাড়ির মালিকরে পাহারা দিবি, চোর ঢুকতে দিবি না, তার ঘর পাহারা দিবি, মাল পাহারা দিবি। বিনিময়ে তোর মালিক তোরে খাবার দিবে পচা গলা একটা ভাঙ্গা বাসনে, তোরে থাকতে দিবে কিন্তু কম্বল কাঁথা দেবে না। তুই বাড়ির উঠানে যেখানে সেখানে মাটির মধ্যে ঘুমাই থাকবি, কিন্তু তোরে পচা গলা যাই দিক তুই বেঈমানি করবি না। একটা কুত্তা 6 মাস 6 বছর আপনার বাড়ি খাইলো, বেঈমানি করলো না। কিন্তু একটা ছেলে 40 বছর লালন পালন করার পরেও সুন্দরী বউ পাইয়া বাবা মার কথা ভুলে চলে যায়। একটা মেয়ে 40 বছর 20 বছর লালন পালন করার পরে সুন্দরী ছেলে, সুন্দর একটা ছেলে পাইয়া ওই ছেলেটার হাত ধরিয়া বাবা মার অবাধ্য হয়ে মেয়েটা বের হয়ে চলে যায়। বাবা মার মুখে চুনকালি মাখাইয়া অসম্মান আর অপদস্থ করিয়া সমাজে হাই করিয়া যেই মেয়েটা অন্যের পুরুষের সঙ্গে হাত ধরে বের হয়ে চলে গেল, ও কোনোদিনও মানুষ হতে পারে না। এটা কুত্তার চাইতেও খারাপ, বেঈমান। কথা কম না কেন? ছেলে 25 বছর ধরে বাবা এই ছেলের পিছনে তার জীবনে শ্রম ব্যয় করলো। মা 25টা বছর ধরে এই ছেলের পিছনে মা শ্রম দিল, ঘুম নষ্ট করলো, শরীর নষ্ট করলো। কিন্তু 25 বছর পরে এই ছেলেটা বাবা মার অবাধ্য হইয়া জরিনা সুন্দরীরে পাইয়া অন্যের জরিনার বাবা মার মুখে চুনকালি মাখাইয়া এই ছেলেটা সমাজের বাবা মা রেহাই করিয়া জরিনারে বিয়ে করে নিয়ে চলে আসছে। বাবার অনুমতি ছাড়া বিয়ে করে নিয়ে ঢাকার শহরে চলে গেছে, খুঁজে পাওয়া যায় না কোন জায়গায় চলে গেছে। হায় হায়, এরকম ছেলে আমার দেশে হাজারে হাজার। কথা বলে, হাজার হাজার ছেলে এরকম। এই ছেলেগুলির কারণে আজ আমাদের আকাশে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, গরম বাড়ছে, ওগার কারণে। এই কথা কর না কেন? ওই যে দেখবেন ঢাকা শহরে বিরাট বড় কনসার্ট হলো, আমার দেশের যুবতী মেয়েরা জিন্সের প্যান্ট পরিয়া আর গেঞ্জি গাই দিয়া, শার্ট গাই দিয়া পুরুষ পোলার সাথে বের হয়ে চলে গেল। নাম দিছে বয়ফ্রেন্ড, আবার নাম দিছে গার্লফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। যেমন নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন হলো, 800 বছর ধরে আল্লাহরই পয়গম্বর নূহ আলাইহিস সালাম মানুষকে দাওয়াত দিলেন, তোমরা সত্য বলো, মিথ্যা ছাড়ো, হক করো, না হক ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও, জুলুম ছেড়ে দাও, তোমরা এই অন্যায়গুলি ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো, প্রভুর সামনে মাথা নত করো, গাছ তরুলতা পাতা পাথর পূজা তোমরা বন্ধ করে দাও। এইভাবে যখন 800 বছর ধরে আল্লাহরই পয়গম্বর নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, মাত্র 83 জন মানুষ দিন কবুল করলো, বাকি মানুষগুলি আল্লাহকে আল্লাহ বলে মানলো না। বাকি মানুষগুলি আল্লাহকে আল্লাহ বলে মানলো না। ঠিক তখনই নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রাব্বি, আমি এতটা বছর ধরে দাওয়াত দিলাম এই মানব জাতির মধ্যে, কিন্তু আমার কম, আমার জাতি আমার কথা শুনে নাই। আল্লাহ 800 বছরে মাত্র 83 জন দাওয়াত কবুল করেছে, বাদ বাকি মানুষগুলি দাওয়াত কবুল করে নাই। রাম, আপনি এই জাতিকে ধ্বংস করে দেন, সমূলে উৎপাটন করে দেন। আমার আল্লাহ ডাক দিলেন, নূহ, তাহলে তুমি একটা গাছ লাগাও, এই গাছটা বড় হবে, এই গাছের কাঠ কেটে বিরাট বড় নৌকা বানাইবা, এই নৌকা জাহাজে তুমি তোমার
মুসলিমদেরকে নিয়ে এবং তোমার মুহিব্বিনদেরকে নিয়ে জোড়ায় জোড়ায় পশু পাখি নিয়ে তুমি এই নৌকায় উঠে যাবা। নূহ আলাইহিস সালামের সেই নৌকা বানানোর জন্য নূহ আলাইহিস সালাম গাছ লাগাচ্ছিলেন। তো লোকেরা ডাক দিয়ে বলল, হুজুর নূহ গো, কি করো তুমি, গাছ লাগাও কেন? নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, গাছ লাগাইতেছি এই জন্য 100 বছর পরে এই গাছ বড় হবে, এই গাছ কেটে আমি তক্তা বানাবো, আর আল্লাহ মহাপ্লাবন দিয়ে জমিন ধ্বংস করে দিবেন। তোমরা যদি আমার কথা না শোনো তাহলে এই জমিনে মহাপ্লাবন আসবে, ধ্বংস হয়ে যাবে সব। তখন ওরা হাসতে লাগলো আর কয়, দেখো নূহ পাগল হয়ে গেছে। সেদিন ওরা বুঝে নাই নূহ পাগল হয় নাই। আল্লাহর নবী সতর্ক করে দিলেন, উম্মত রে, তোমাদের মধ্যে জুলুম অত্যাচার অন্যায় যখন বেড়ে যাবে, না হক যখন বেড়ে যাবে, তখন আল্লাহ গজব চাপায় দিবে। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, সাইক্লোন, মহামারী, খরা, দুর্ভিক্ষ, এগুলি দিয়ে আল্লাহ শাস্তি দিবে তোমাদেরকে। তোমরা যদি তওবা না করো, ফিরে না আসো, আল্লাহ তোমাদের উপরে গজব চাপায় দিবে। প্রিয় নান্দাইলবাসী, খুবই গুরুত্বের সাথে কথাগুলি শুনবেন। আল্লাহ এত পরিমাণে ফল দিলেন, এত পরিমাণে আল্লাহ পাক রিজিক দিলেন। সেই দিন হযরতে নূহ আলাইহিস সালামের কথা বলছিলাম। গাছ লাগাইলেন নূহ আলাইহিস সালাম 100 বছর আগে। গাছটা 100 বছর পর্যন্ত বড় হয়ে গেল। বুঝতেই পারতেছেন 100 বছরে গাছটা কত বড় হতে পারে। এরপরে নূহ আলাইহিস সালাম তার 1.5 হাতে মানুষ ছিলেন না, বা 3 হাতে ছিলেন না। নূহ আলাইহিস সালাম ওই সময় অনেক বড় লম্বা ব্যক্তি ছিলেন। সেই সময় হযরতে নূহ আলাইহিস সালাম সেই সময় বিরাট বড় ছিলেন। তিনি একটা জাহাজ বানাইতে শুরু করলেন। তক্তা বানাইয়া কাঠ দিয়ে জাহাজ বানানো শুরু করলেন। বিরাট বড় জাহাজ বানাইলেন, 3 তলা বিশিষ্ট জাহাজ ছিল। 3 তলা, একতলায় ছিল নূহ আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা, আপনজন। আর এক তলায় পশু পাখি রেখেছিলেন, আর এক তলাতে তিনি পাখি, আসমান জাতীয়গুলি রেখেছিলেন, জমিনের জাতিগুলি রেখেছিলেন, বাঘ ভাল্লুক রেখেছিলেন। নূহ আলাইহিস সালাম নৌকা মহাপ্লাবন। আল্লাহ পাক বললেন, রব, প্লাবন কখন শুরু হয়ে যাবে বলো। আল্লাহ ডাক দিয়ে বললেন, নূহ রে, তুমি রান্না করবা তোমার উনুন থেকে, আগুনের চুলার ভিতর থেকে যখন ফেটে ফেটে মাটি বের, পানি বের হতে থাকবে, তোমার চুলার ভিতরে আগুন জ্বলতে থাকবে, ওই আগুনের ভিতর থেকে পানি বের হওয়া শুরু হয়ে যাবে। যখন আগুনের চুলার ভিতর থেকে পানি বের হবে রে নূহ, বুঝবা মহাপ্লাবন শুরু হয়ে গেছে। জমিন ফেটে ফেটে পানি বের হতে লাগলো, পাহাড় ফেটে ফেটে পানি বের হতে লাগলো, অঝড় দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। একটা সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হতে লাগলো না। পানি ভরে 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 এত পরিমাণে পানি হয়ে গেল, পাহাড় সম পানি হয়ে গেল। নূহ আলাইহিস সালাম তার আপনজন, আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষী যারা ছিল ইমানদার, তাদেরকে নিয়ে নৌকার মধ্যে উঠে গেলেন, জাহাজে উঠে গেলেন। পশু পাখি নিলেন তিনি, জোড়ায় জোড়ায় পশু পাখি আল্লাহর পয়গম্বর নিয়ে গেলেন। এই পশু পাখি নিয়ে 40 দিন পর্যন্ত নূহ আলাইহিস সালাম এই মহাপ্লাবনে 40 দিন পর্যন্ত নূহ আলাইহিস সালাম রইলেন। এই 40 দিন নূহ আলাইহিস সালামের নৌকা আল্লাহর কুদরতে কাবাতুল মুকাররমার চারপাশে ঘুরতে লাগলো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই 40 দিন পর্যন্ত নূহ আলাইহিস সালাম নৌকায় বিচরণ করলেন। ওই পশু পাখি যা ছিল সব একবারে নৌকা, হাতি দেখেছেন আপনারা, হাতি, ঘোড়া, গাধা, এইগুলি পায়খানা পুইখানা করে একবারে নৌকার একটা তলা ভরে ফেলে দিল। এমন বরাবর সে নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, এরা পায়খানা করে তো নৌকা ভরে ফেলে দিছে, আল্লাহ এখন কি করব বলো। আল্লাহ ডাক দিলেন, নূহ রে, তুমি তোমার হাতের লাঠি দিয়া হাতির পৃষ্ঠদেশে একটা আঘাত করবা, একটা বিশেষ জন্তু আমি আল্লাহ দুনিয়াতে বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন তার ওই হাতির
পৃষ্ঠদেশে নূহ আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে যখন আঘাত করলেন, ইমাম ইবনুল কাসির লেখেন হাতের লাঠি দিয়ে আঘাত করার পরে ওই পৃষ্ঠদেশে রাস্তা দিয়ে আমার আল্লাহ একটা শুয়োর পাঠাই দিলেন, খিনজির পাঠাইলেন। এই শুয়োর দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে ময়লা আবর্জনা ওই বাথরুম পায়খানাগুলি খাওয়া শুরু করে দিল। ওই দিন থেকে শুয়োরের গোশত মানব জাতির জন্য আমার আল্লাহ হারাম করে দিয়ে দিলেন। মুসলমানদের জন্য সর্বজমানায় শুয়োরের গোশত আল্লাহ হারাম করেছিলেন, এই জমানায় শুয়োরের গোশত আল্লাহ হারাম করেছেন। সুদের টাকা দিয়া আর ঘুষের টাকা দিয়া অন্যায়ভাবে মানুষের অর্থ সম্পদ মেরে খাইয়া যারা গরুর গোশত কিনে খায়, ওই শুয়োরের গোশত আর গরুর গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। প্রিয় উপস্থিতি, এইগুলির কারণে নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করে দিলেন, হযরত লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিলেন, হযরত সালেহ আলাইহিস সালামের কওমে সামুদকে আল্লাহ ধ্বংস করে দিলেন আল্লাহর অবাধ্য হওয়ার জন্য। এ জাতি যদি আল্লাহর এইভাবে অবাধ্য হতে থাকে, তাহলে জাতির উপর আমার আল্লাহ পাক বিপদ চাপাই দিবে। আপনি কয়দিন এসি কিনে থাকবেন, কয়দিন ফ্যানের বাতাস দিবেন? আল্লাহ ইচ্ছা করলে সারা বাংলাদেশের কারেন্ট যে কোনো সময় দুর্গতি দিয়ে দিতে পারে। 2-4টা বিদ্যুৎ মেগাওয়াট যদি নষ্ট হয়ে যায়, তাহলে সারা বাংলাদেশ অন্ধকারে নেমে যাবে। আল্লাহ পারে না? হযরত নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবনে সমস্ত মানুষগুলি মরে একেবারে সাফ হয়ে গেল। নূহ আলাইহিস সালামের 4টে বেটা ছিল, হাম, সাম, ইয়াফেস, কেনান। আমার দিকে তাকান, হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস, কেনান। এই 4টে বেটা ছিল নূহ আলাইহিস সালামের। এই 4 জনের মধ্যে একটা সন্তান ছিল নাফরমান, তার নাম ছিল কেনান। বাকি 3টা সন্তান থেকে সারা পৃথিবীর মানব জাতি, একটা সন্তানের নাম হাম, আর একটা সন্তানের নাম সাম, আর একটা সন্তান ইয়াফেস। হাম, সাম, ইয়াফেস, এই 3 সন্তানের মাধ্যমে তাম পৃথিবীর মানব জাতি আল্লাহ নির্বাচন করলেন। সারা পৃথিবী পানির নিচে ডুবাই দিয়ে দিলেন আমার মালিক কেনানকে। নূহ আলাইহিস সালাম বলেন, কেনান ছেলে আমার, এখনো সময় আছে, তওবা করে তুমি ফিরে আসো। কেনান বলে, আল্লাহ। কেনান বলতেছে, হে আমার আব্বা জান, তুমি তোমার খোদাকে বলো পানি দিতে, আমি দেখব সেটা কেমন গজব আসে, কেমন প্লাবন আসে। যদি পানি আসি তাহলে আমি পাহাড়ে আশ্রয় নিব, আমার চিন্তা তোমাকে করতে হবে না। নিজের সন্তানটাকে বুঝানোর জন্য চেষ্টা করলেন নূহ আলাইহিস সালাম। আল্লাহর নবীর বেটা পর্যন্ত শয়তানের পাল্লায় পড়ে গেল। তার মানে বুঝা গেল আমাদের সন্তানরা এরকম অবাধ্য হয়ে যাবে। কি কথা কর না কেন, ঠিক কিনা? আমাদের সন্তানরা অবাধ্য হবে, এই জন্য চিন্তিত হওয়ার কিছু নাই। হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল 2 জন একজনকে হত্যা করলো আকলিমা নামক এক সুন্দরী মেয়ের প্রেমে পড়িয়া। এক সুন্দরী মেয়ের জন্য হাবিল আর কাবিল প্রথম মার্ডার হলো। আদম আলাইহিস সালামের একটা সন্তান অবাধ্য হলো। এই জন্য কিয়ামত পর্যন্ত এ জাতির ভিতরে বাবার অবাধ্য সন্তান তৈরি হবে। একটা বাধ্য হবে আর একটা অবাধ্য হতে পারে, কিন্তু এই অবাধ্যতার জন্য খোদার গজব আল্লাহর পক্ষ থেকে আসে। যারা বাবা মার অবাধ্য সন্তান হয়, এরা জীবনে কোনোদিন সুখী হতে পারে না। দুনিয়াও নাই, আখেরাতেও নাই। দুনিয়াও নাই, আখেরাতেও নাই। হযরত নূহ আলাইহিস সালাম সন্তানকে বারবার দাওয়াত দিলেন, আসো মানো আমার কথা, কিন্তু মানলো না, অবাধ্য হয়ে গেল। আল্লাহ পাক তাকেও পানির মধ্যে ডুবাইয়া সুবাই মেরে ফেললেন, হত্যা করলেন। সেও দুনিয়াও পাইল না, আখিরাতও পাইল না। এই জন্য আল্লাহ বললেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস।
স্থলের মধ্যে বিপর্যয় ছড়িয়ে পড়বে, মুসিবত ছড়ায় যাবে, অনাবৃষ্টি শুরু হয়ে যাবে, অতি বৃষ্টি শুরু হবে। বৃষ্টি নামে তো নামে, থামে না, নামে তো নামে, থামে না। নামতে নামতে বন্যা হয়ে যাবে, সারা এলাকা বৃষ্টির পানিতে ডুবে যাবে, বন্যা হয়ে যাবে, নতুন দুর্গতি হবে। দেখলেন আপনারা সৌদি আরবে যেখানে বৃষ্টি হওয়ার তো দূরের কথা, সেখানে বন্যা হয়ে গেল। দুবাই শহর বন্যার পানির নিচে আল্লাহ ডুবাই দিল। পুরা দুবাই শহরটাকে আমার আল্লাহ স্তব্ধ করে দিল। যেই শহরের একটা হোটেল একটা রাত্র কাটাইলে বাংলাদেশের 30 লক্ষ টাকা লাগে, তার নাম বুর্জ খলিফা। হোটেলের নাম বুর্জ খলিফা। একটা রাত্র কাটাইলে 30 লক্ষ টাকা বাংলাদেশের খরচ হয়। বুঝতেই পারতেছেন সেই হোটেলে কি আছে। একবার জোরে কন্যা নাউজুবিল্লাহ, বুঝে যান, এত ভাঙে চলে বলতে হবে। তাহলে সেখানে কি হয় যে একটা রাতের জন্য বাংলাদেশে 30 লক্ষ টাকা নাই। সেখানে আমার দেশের মিলিয়নিয়ার যারা আছে সেখানে যায় রাত্রি কাটায়। বৃষ্টি যতই চান বৃষ্টি হবে না যদি মালিক দয়া না করে। কথা কন না কেন? সেই শহরটাকে নিমেষের ভিতরে আমার রব পানি দিয়ে ভরে দিলেন, একবারে বন্যা দি হাঁটু পর্যন্ত পানি দিয়ে আমার আল্লাহ ডুবাই দিলেন। আল্লাহ দেখাইলেন, এ বান্দা দেখো আমি রব, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। আল্লাহ আল্লাহ চিৎকার মেরে ধরে বলেন আল্লাহ। তিনি রব। প্রিয় ময়মনসিংহ নান্দাইলবাসী, খুবই মনোযোগ দিয়ে আপনারা শুনে যান। হাজিরিন, অনেক বড় লম্বা কথা। আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমানো, আমার উম্মতেরা রে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন। তিনি সর্বপ্রথম এসে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন। ন্যায় বিচার, যেটা ন্যায় সেটা তিনি করবেন, যেটা অন্যায় সেটা তিনি ধ্বংস করে দিবেন। পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটিতে ন্যায় প্রতিষ্ঠিত হবে। কেউ কারো জমি অন্যায়ভাবে নিতে পারবে না, কেউ কারো টাকা অন্যায়ভাবে চুরি করে মেরে খেতে পারবে না। এমন অবস্থা হয়েছে, টাকা হাওলাত দিলে মনে হয় আমি বিপদে পড়ে গেছি। ওই টাকার সহজে উঠানো যায় না, উঠাইতে গেলে ঝগড়া জঞ্জাল বেঁধে যায়, দুশ্মনী লেগে যায়, জুতার তলা ক্ষয় হয়ে যায়, ঝগড়া ফাসাদ লাগাইতে হয়। এটাই আমাদের চরিত্র। ওই চরিত্র আর থাকবে না। এমন পরিস্থিতি হবে, যুবকরা হেঁটে যাবে, কোনো নারীদেরকে উত্ত্যক্ত করবে না। আপনি মাঝে মধ্যে দেখবেন বাসে, রাস্তাঘাটে, লঞ্চে আর ট্রেনে আমার দেশের নারীরা, মেয়েরা যখন চলাফেরা করে তখন পাশে বসে থাকা বৃদ্ধ লোক অনেক সময় দেখা যায় ওই মেয়েটার সাথে ধাক্কা ধাক্কি করে। কথা কম না, আমার চোখ কিন্তু কানা না, রাস্তাঘাটে চলেই বুঝতে পারে মানুষ এতটা চরিত্রহীন, বেহাইয়া, অপদার্থ, নিকৃষ্ট, কুত্তার চাইতেও নিকৃষ্ট। কুত্তারও একটা ধর্ম আছে। রাস্তাঘাটে মেয়েদেরকে তারা উত্ত্যক্ত করে, ওরা কুত্তার চাইতেও নিকৃষ্ট। মানুষের বাচ্চা হতে পারে, ও মানুষের জাতি না। আসে বহু আছে। প্রাণান্দাইলবাসী,
অনেক মেয়েরা সম্মানের চিন্তায় কথা বলে না, অনেক নারীরা ঝামেলা বাড়বে বিধায় কথা বলে না, সহ্য করে নিবৃত্তে চলে আসে। এটা হচ্ছে আমাদের সমাজের পরিস্থিতি। বৃষ্টি তো চান, বৃষ্টি কেমনে নামবে বলেন? এইগুলির কারণে আল্লাহর আকাশ থেকে খোদার রহমত বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে খাবারের ভিতরে আমাদের বরকত নাই, হায়াতের মধ্যে বরকত নাই, ঘুমাইয়েও বরকত পান না, শুয়েও বরকত পান না, কোটি কোটি টাকার মালিক আছে, শান্তি হয় না। একদিকে মাইয়া, আর একদিকে পোলা, আর একদিকে বউ, নিজে আর একদিকে বোতল সার মুড়িদ হয়ে গেছে। বোতল সারে চিনছেন না আপনারা? বোতল সার আমি নাম দিছি মদ কোম্পানি, এটার নাম দিছি বোতল সার। শান্তি নেই কি নাই? কোটি কোটি টাকার মালিক, শান্তি নেই। শান্তি কোন জায়গা জানেন? আল্লাহর জিকিরের ভিতরে। একসাথে বলেন আল্লাহু আকবার। কার জিকিরে শান্তি? আল্লাহর জিকিরে শান্তি। ইসরার কোথাও শান্তি নেই, শান্তি নেই। ছেলে কথা শুনে, মেয়ে কথা শুনে, উচ্ছৃঙ্খল সন্তান বাবার সম্মান দেয় না, বাবার সামনে জাঙ্গি পরে বসে থাকে। হাফ প্যান্ট পরা আর জাঙ্গি পরা তো সমান কথা, কি কথা কর না কেন? এখন যুবকরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে আড়ে, মনে হয় যে জনমের তরে খয়রাতির ঘরের খয়রাতি, ওর কাপড় কেনার পয়সা নেই। ওর বাপে খয়রাতি, 14 গোষ্ঠী খয়রাতি, ও কাপড় কেনার পয়সা নেই, হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটতেছে, মোটরসাইকেল চালাচ্ছে। এমন বাপ লইছে যে ওরে বাপ রে বাপ, দেশের একবারে বিরাট কিছু হয়ে পড়ছে। বুঝতে পারছেন? এগুলি আগামীর জন্য, আমাদের জন্য অশনি সংকেত। আগামী যুবকরা চরম বেয়াদবে পরিণত হচ্ছে, কারণ মায়েরা বেয়াদব, সন্তানদেরকে আদব শিখায় না। কথা কর না কেন? ঠিক কিনা? আদব না শিখানোর জন্য শুধু ইঁদুরের মতো বাচ্চা জন্ম দিচ্ছে, আদব শিখে না। এই জন্য আদব শিখেই তুলে আপনাদেরকে উলামা ইকরামের দর্শে, পীর মাশায়েখদের মজলিসে, মাহফিলের ময়দানে, মসজিদে মসজিদে, আউলিয়া ইকরামের বারগাহে বেশি বেশি করে বিচরণ করার দরকার। কথা বলেন ঠিক কিনা? বেশি বেশি বিচরণের দরকার। আগে মুরব্বীদেরকে সালাম দিত, মুরব্বীরা একটা কথা বললে মানুষ মানত, ছেলেরা। এখনো মুরব্বীরা গোনে না, সম্মান দেয় না, সালামও দেয় না। আর যদি মুরব্বী গরিব হয়, রিক্সাওয়ালা হয়, দিন মজুর হয়, তা তো সে মানুষের কাতারই পড়ে না। কথা শুনে যান, বৃষ্টি কেন হবে? মানুষ 20 বছরে ডায়াবেটিস হয়, যা জীবনে কোনোদিন শোনেন নাই। গরু হার্ট স্ট্রোক করে মরে যায়, যা এ দেশের মানুষ কোনোদিন কল্পনাও করে না। গরু হার্ট স্ট্রোক করে মরে যায়। খাবারের ভিতরে কি পরিমাণে ভেজাল হইলে গরু হার্ট স্ট্রোক করে মরে বলেন তো? বুঝে নেবা, খাবারের ভিতরে কি পরিমাণে ভেজাল হইলে গরু স্ট্রোক করে মরে। বৃষ্টি কেমনে হবে? ফল যিনি দিচ্ছে তিনি ফলের ভিতরে ফরমালিন, কলার ভিতরে ফরমালিন। আচ্ছা আপনারা বলেন তো, যেই বেটা কলায় ফরমালিন দেয়, ফলে ফরমালিন দেয়, ও মানুষ? আসতে করলেন কি আপনারা? এই তো সমস্যা। জোরে বলেন। ও দেখতে মানুষ, ভিতরে পশুর চাইতে খারাপ। বিরিয়ানির ভিতরে যে ফরমালিন পয়জন দিয়ে, মেডিসিন দিয়ে বিরিয়ানির স্বাদ বানিয়ে, কি মারাত্মক। মাঝে মধ্যে ভোক্তা অধিদপ্তরের এই চ্যানেল আমি দেখি, তরমুজের ভিতরে ইনজেকশন মাইরিয়া তরমুজ পাকায় লাল বানায় মিষ্টি বানাই দিচ্ছে, খা। হ্যাঁ খাও। কি আপনি দুধ বেছে, দুধ যে বেটা পানির ভিতরে পাউডার মিশে দুধ বেছে দেয়, ও মানুষ? কথা কর নাকি? ও মানুষের কাতারে পড়ে? এ চলতেছে আজকে সারা দেশে চলতেছে। বৃষ্টি কেমনে হবে? ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, এরকম কোনো অন্যায় থাকবে না। খাবারে কেউ ফরমালিন দিতে পারবে না,
ফলে কেউ ভেজাল দিতে পারবে না, পানিতে কেউ ভেজাল দিতে পারবে না, মালে কেউ ভেজাল দিতে পারবে না, কেউ কারো টাকা পয়সা ধন দৌলত জমি জমা অন্যায়ভাবে নিতে পারবে না। এমন পরিস্থিতি হবে সারা পৃথিবীতে ন্যায় ইনসাফে ভরে যাবে, একেবারে ইনসাফ। নবীজি বললেন, আমি যেরকম তোমাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করে গেলাম, আমার ঈসা রুহুল্লাহ আর ইমাম মাহদী এইভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করবে। কালেমার পতাকা তামাম দুনিয়াতে উড্ডীন করবে, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এইভাবে তামাম পৃথিবী ন্যায় ভরে যাবে, ইনসাফে ভরে যাবে। আল্লাহর নবী বললেন, তখন আল্লাহ পাক তার নিয়ামত রাজি খুলে দিবেন। এত পরিমাণে নিয়ামত হবে, একটা ডালিম গাছে একটা ডালিম ফলই একটা গ্রামের জন্য যথেষ্ট হবে। আপনাদের গ্রামের নাম কি? গুরুয়া। দুরুয়া। আচ্ছা, এই গ্রামে কতজন মানুষ আছে? ভোটার আছে কতজন? আল্লাহ রাসূল বললেন, ইনসাফ যেদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে যেই দিন, দুনিয়াতে কোনো অন্যায় থাকবে না, অপরাধ থাকবে না, সেই দিন আল্লাহ তার জমিনকে বলবেন, তুমি তোমার নিয়ামত বের করে দাও। আল্লাহ রাসূল বলতেছেন, শোনো উম্মত, একটা গাভীর দুধ এত পরিমাণে আল্লাহ দিবে, একটা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। এই জন্য বৃষ্টি হয় না, এই জন্য বরকত নষ্ট হয়ে গেছে। অল্প বয়সে ডায়াবেটিস, যার একবার ডায়াবেটিস হয় তার জীবনের 50-50 শেষ। কথা ঠিক না? তার জীবনের 50-50 শেষ। ডায়াবেটিস যার হয়ে গেছে তারে ডাক দিয়ে বসে, জিজ্ঞেস করবেন কি হয়েছে তোমার, যা আবার তা হয়ে গেছে। একবার যে লোক হার্ট স্ট্রোক করছে তার জীবনের 75% শেষ। একবার যার স্ট্রোক হয়ে গেছে তার 75% শেষ, তার আর তেমন কিছুই নাই। আর একবার যে লোক ব্রেন স্ট্রোক করলো তার জীবনের 90% শেষ। সে হয় আধা পাগল হয়ে যায়, না হলে বেকা হয়ে যায়। আর একবার যার প্যারালাইসিস রোগ হয়ে গেছে তার 95% জীবনের শেষ, আর তার কিছুই বাকি নাই। এই যে রোগগুলি আল্লাহ দিল জমিন থেকে, আর আল্লাহ কিন্তু উঠাই নাই। করোনা দিল আর উঠাই নাই, মহামারী দিল আর উঠাই নাই, প্লেগ দিল আর আল্লাহ উঠাইল না, মশা দিয়ে দিল নমরুদের সময় আর উঠাইল না, মাছি দিল ফেরাউনের সময় আর উঠাইল না। এরকম বিভিন্ন গজব আল্লাহ দিয়ে দিল আর জমিন থেকে উঠাই নাই। নতুন নতুন যত গজব আসবে আর উঠাবে না। আল্লাহ বললেন, এইগুলো হলো জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমাদের দুহাতের রুজি, তোমরা যেইগুলি করো আমি আল্লাহ তারই প্রতিদান তোমাদেরকে দিয়ে দেই। তোমরা অন্যায় করো, আমি আল্লাহ তোমাদের উপরে গজব চাপায় দেই। তোমাদের অন্যায়ের কারণে আমি আল্লাহ এই ফাসাদগুলি দুনিয়াতে দিয়ে দিলাম, এই বিপর্যয় আমি আল্লাহ তোমাদের মাঝে দিয়ে দিলাম। সমুদ্রের বিপর্যয় দিলাম, তোমার ফসল নষ্ট হয়ে যাবে, ফসলে খাবারে বরকত হবে না। তুমি যে খাবার খাবা সেই খাবারে বরকত হবে না। তুমি খাবা ঠিক, কিন্তু ডায়াবেটিস থেকে বাঁচতে পারবা না। সকালবেলা করে হাঁটলেন, চা নাস্তা করলেন, হাসি তামাশা গল্প গুজব করলেন, বিকেলবেলা বাড়ি যায় শোনেন সলিমুদ্দি আর দুনিয়াতে নাই। বলে কি হয়েছে রে? বাড়ি যাইয়া ঘরের ভিতরে ঢুকে হার্ট স্ট্রোক করে মরিয়া গেছে। আল্লাহর নবী বলেন, উম্মত রে, কিয়ামতের আলামত আছে 72টা, কোন হাদিসে 85টা। আল্লাহর নবী বললেন, কিয়ামতের আলামতের একটা আলামত হলো হঠাৎ মৃত্যু বেড়ে যাবে, হঠাৎ মরণ বেড়ে যাবে, হঠাৎ মরণ বেড়ে যাবে, মরণ বেড়ে যাবে। কথা কন না কেন? আরেকটা আলামত আছে, খালি তালাক হবে। কি হবে? আসতে কইলেন কে? কি হবে? তালাক। কিশোরগঞ্জের ওই যে আপনার কি বলে, কোর্টে যায় দেখেন গে কি পরিমাণে হয়, যায় দেখেন
আর কাজীরে যে জিজ্ঞেস করেন কাজী কেমন পড়াচ্ছ, পড়াচ্ছি যেমন সারাচ্ছি যেমন। হ্যাঁ, পড়াচ্ছি যেমন সারাচ্ছি যেমন। বলে সমস্যা কি? কোনো সমস্যা নেই, সব দোষ মোবাইল। সব দোষ কিসের? একজনে চুরি করে কয় আমার দোষ না, দোষ কার? কয় শয়তানের। বুঝতে পারছি। এক গেরাস্ত চোরের ধরে ফিডে, তো চোরের দিকে মারো কে? মারতেছি বুঝিস না, তোর কি আদর করবো, তুই চুরি করতে এসেছিস। কয় চুরিকে আমি সাথে করছি? আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নয়। আমি যে চুরি করতে এসেছি তো আল্লাহর হুকুমই এসেছি। মালিকে আরো জোরে কিলি দিয়েছে, চোরেরও দলিল আছে। কি দলিল চোরে দেয় দেখছেন? কি দলিলের দলিল? দলিল কিন্তু ভালো দলিল দিচ্ছে। পরে মালিকে আরো জোরে কিলে, মারো কে আরো, বুঝিস নি আল্লাহ দিছে তোরে চুরি করতে, আর আমার দিছে তোর আল্লাহ কিলাইতে। এই জন্য তোরে যদ্দূর ফাটতেছি কিলাইতেছি। এই অবস্থা চলতেছে। প্রিয় উপস্থিতি, নান্দাইলবাসী এইরকম চলতেছে। এগুলি আমাদের দোহাতের রুজি, আমাদের কামাই। শুধু অনাবৃষ্টি হলো তা কিন্তু না, এখন গরম পড়ছে, আপনারা অতিষ্ঠ হলেন। শুধু তাই না, 1991 একটা ঝড় বাংলাদেশে ১.৫ লক্ষ মানুষ পানির সাথে ভাসায় নিয়ে চলে গেল। 1965 পরে একটা ঝড় এদেশের 5 লক্ষ মানুষ পানির সাথে ভাসায় নিয়ে চলে গিয়েছিল। সিডরে হাজার হাজার মানুষ পানির সাথে ভাসায় নিয়ে চলে গেল। বিভিন্ন ধরনের সামুদ্রিক ঝড় আল্লাহ উঠান। বহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহারি, জলের স্থলে সমুদ্রে তুফান আর বিপদ, এগুলি আমি আল্লাহ তোমাদের দুহাতের রুজির কারণে আমি আল্লাহ দিয়ে দেই। যখন সমাজে অন্যায় বেড়ে যাবে তখন এই পরিস্থিতির শিকার হবে। আপনি জানেন না, বাংলাদেশে হাজার হাজার ছেলেরা মাকে বকাবাজি করে, বাবাকে গালি দেয়, বাবার গায়ে হাত তুলে, মায়ের গায়ে হাত তুলে। কয়দিন আগে দেখছিলাম এক বৃদ্ধ তার সন্তানকে মেরে ফেলে দিয়েছে। মেরে ফেলে দিয়ে বৃদ্ধ বলল, আমি এখন বেঁচে গেছি, আমি একেবারেই শান্ত হয়ে গেছি, আমার খুব ভালো হয়েছে। একটা শয়তান দুনিয়ার থেকে আমি মেরে ফেলেছি। কখন একটা বাবা কলিজার টুকরা সন্তানকে মেরে ফেলে দেয় বলেন তো? যখন ওই সন্তানের অত্যাচারে বাবা আর সহ্য করতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, ওই সন্তান থেকে আমরা বাবাকে নিষ্কৃতি দিতে পারি নাই। এখানেই আমাদের ব্যর্থতা। এই জন্য বৃষ্টি চাইলেও বৃষ্টি আসে না। কথা কন না কেন? যেই বাবা তার ছেলেরা মারছিল, ওই ছেলেটা নেশা করছিল, ওই এলাকার কি সমাজ ছিল না? এক কথা কন না কেন? সমাজ ছিল না? মাতব্বর সর্দার ছিল না? চেয়ারম্যান মেম্বার ছিল না? তারা ওই ছেলেটাকে কেন পুলিশ দিয়ে ধরাইয়া তারা হাজতে দিয়ে দিল না? কেন ওই বৃদ্ধ বাবাকে নিষ্কৃতি দিল না? বলেন কেন? বৃষ্টি হবে কেমনে? কেন দিল না? কেন আল্লাহ তাদের হাতে কর্তৃত্ব দেওয়ার পরেও একজন বৃদ্ধ মানুষ এবং তার স্ত্রী সহ একটা সন্তান কর্তৃক নির্যাতিত হলো বছরের পর বছর? বুঝতে পারছেন? বৃষ্টি এই জন্য হয় না, এই জন্য গজব আসে, নানান অসুবিধা, আমাদের অভাব অনুযায়ী যায় না। আল্লাহ ইচ্ছা করলে প্রত্যেক ধান খেতে এক এক আপনাদের শতক, কয় শতকে বিঘা বা পাখি না কাঠা কি বলে? 10 শতাংশ এক কাঠা, 40 এক কানি। 40 হলে এক কানি, 10 শতকে এক কাঠা। এক কানিতে কত মন ধান হয়? হ্যাঁ, এক কানিতে না আরো বেশি অল্প। আমি ধান লাগাই না কিন্তু বুঝি তো কিছু। বিয়ে না করলে চলো না, গেছি তো। আচ্ছা, ভালো হইলে 40 মন। আল্লাহ যদি দেয় তা 80 মন দিতে পারে না? এই আমার দিকে তাকান, আল্লাহ দিলে কি 80 মন দিতে পারে না? 160 মন পারে না? পারেনি? পারে। আল্লাহ দিলে পারে, দেয় না কেন? এই যে সমস্যা, ওই যে ওই কারণে। রিজিক কি আমাদের হাতে? কার হাতে? আল্লাহর হাতে। প্রিয় নান্দাইলবাসী,
আল্লাহ ইচ্ছা করলে যে একখানি জমিতে আপনাদের নান্দেল এলাকায় 40 মন হয়, 40 শতকে 40 মন, 1 শতকে 1 মন ধান হলো, ওই মালিক ইচ্ছা করলে 1 শতক জমিতে 4 মন ধান দিতে পারেন, বেশিও দিতে পারেন। কিন্তু কেন দেন না জানেন? এরকম করার কারণে আমরা যখন আল্লাহু আকবারের সমাজ, যখন এই দেশ যখন অন্যায় জুলুমে ভরে যাবে, আপনি দেখবেন ইউরোপ অথবা আমেরিকা বলেন, উন্নত বিশ্বগুলি, তাদের পুলিশে সাধারণত ঘুষ খায় না, তাদের বিচারকরা সাধারণত ঘুষ খায় না, তাদের দেশে দেখবেন কোনো খাবারে ফরমালিন হয় না, কোনো মেডিসিন হয় না। ভারত থেকে শুনলাম খবরে, ওই দেশে বলে মশলা পাঠায়, মশলার ভিতরে কি বলে ভেজাল পাওয়ার সাথে সাথে মশলাগুলি ফেরত দিয়ে দিছে। কোনো খাবারের মধ্যে ভেজাল হওয়ার সঙ্গে সঙ্গে ওই কোম্পানি পর্যন্ত তাদের দেশে নিষিদ্ধ হয়ে যায়। কোটি টাকাও যদি ঘুষ দেওয়া হয় তাহলে ওই অফিসার ঘুষ খাবে না। আর আমার দেশে পাইলে বাবা সারে না, যার কারণে বৃষ্টি আকাশ থেকে আসে না। কথা কন না কে? আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন অনেক সমস্যা। সবাই না, কিন্তু এদের ভিতরে অনেক ভালো ভালো লোক আছে যাদের ডানে বামে কোটি কোটি টাকা লালচারা হয়, কিন্তু তারা ধরে না। যদি ভালো না থাকতো বাজান তাহলে সমাজ চলতো না। একেবারেই যদি ভালো না হতো তাহলে বৃষ্টি একেবারে বন্ধ হয়ে যাইতো। আছে দু একজন ভালো, ভালো না হলে তো দেশ চলে না। ভালো অবশ্যই আছে, কিন্তু 100%-এর মধ্যে যদি 99 জন ভালো হয়ে যাইতো তাহলে ওই একজন ভালোর কাছে ভালো হয়ে যাইতো, তাহলে আমার সমাজে আল্লাহ রহমত দিয়ে ভরে দিত। কারো ঘরে কোনো অভাব হতো না, দুর্ভিক্ষ হতো না, রুনাজারি হতো না, রোগ ব্যাধি হতো না, এই অসুবিধাগুলি থাকতো না, কমে যাইতো। আল্লাহ দয়া করত। কথা কর না কেন? ঠিক কিনা? এইগুলি আমাদের পক্ষ থেকে, এই অপরাধের জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর আল্লাহ গজব চাপাই দিলেন। এই জন্য আপনি চিন্তা ভাববেন না যে এইগুলি আল্লাহর গজব না। না, 18 কোটি মানুষ আজকে 1 মাস পর্যন্ত গরমে কষ্ট করতেছে, একসাথে কষ্ট দিতেছে। সেনাবাহিনী যদি কেউ চাকরি করেন তাহলে শুনে রাখেন, সেনাবাহিনীতে যদি কেউ চাকরি করে থাকেন তাও জানেন, দোষ যদি একজনে ভুল করে তাহলে শাস্তি কিন্তু পুরা একবার গ্রুপ ধরে দিয়ে দেয়। একজনে যদি ভুল করে, সেনাবাহিনীর সিস্টেম হলো ট্রেনিং এর সময় বা যে কোনো কাজে ভুল হয়েছে একজন, তো গ্রুপ ধরে কানে ধরাবে, শাস্তি দিবে একবারে, সবারই একবারে হামাগুড়ি দিয়ে যত ধরনের শাস্তি আছে তাদের সব সব। বলে কারণ কি? যাতে কেউ ওই অন্যায়টা না। দোষ করছে 10 জনে, কিন্তু আল্লাহ গরম চাপাইছে 18 কোটি। এজন্যই দিচ্ছে যে 18 কোটি মানুষের হৃদয় আল্লাহ নাড়া দিয়ে আল্লাহ বুঝাচ্ছে আমি কেন দিলাম। লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু, তোমাদেরকে শাস্তি তোমাদের উপরে কেন চাপাইলাম, কি গরম দিয়ে তোমাদের হিমশিম খাওয়াচ্ছি। সারা দেশের মানুষ তাবদাহে শাস্তি দিয়ে, গরম দিয়ে তোমাদের ঘাম ঝরিয়ে দিচ্ছি, ঘুম হারাম করে ফেলেছি, তোমাদের জন্য একবারে দুর্বিষহ করে ফেলেছি, অস্থিরতা বাড়িয়ে দিয়েছি। এই জন্যই করেছি আল্লাহ লাআল্লাহুম ইয়ারজিউন, তোমরা যাতে ভুল বুঝে আমি আল্লাহর দিকে ফিরে আসো। ঘুষ, দুর্নীতি, অন্যায়, সুদ, এই জমি দখল করা, সম্পদ মেরে খাওয়া, রাষ্ট্রের হক নষ্ট করা, সমাজের হক নষ্ট করা, পিতামাতার হক নষ্ট করা, আত্মীয়তার হক নষ্ট করা, অন্যের অধিকার হরণ করা, অন্যের হক মেরে খাওয়া, অন্যের সম্পদ লুটিয়ে নেওয়া, ভাই বোনের সম্পদ বুঝিয়ে না দেওয়া, পিতা কর্তৃক সন্তান কর্তৃক পিতার অপমানিত হওয়া, সন্তান কর্তৃক পিতার নির্যাতিত হওয়া, যুবক কর্তৃক বৃদ্ধ অপমানিত হওয়া। আর তোমরা শুনে রাখো, তোমার মা কর্তৃক সন্তানকে হত্যা হওয়া। আপনি শুনলে অবাক হবেন, এদেশের বহু নারী আছে, বহু নারীর সাজাও হয়েছে, যেই নারী নিজের সন্তানকে হত্যা করে, নিজের সন্তানকে ফেলে রেখে পরপুরুষের হাত ধরে পরকিয়া করে বের হয়ে চলে গেছে।
কথা কন না কেন? ঠিক এই জন্য আল্লাহ গজব চাপাই দিয়েছে। মালিক বললেন তোমরা যাতে আমি আল্লাহর দিকে ফিরে আসা, সেই জন্য তোমাদের উপর শাস্তি চাপাই দিয়েছে। এটা কোরআন কর্তৃক ফয়সালা। প্রিয়নন্দাইবাসী, কথাগুলি শুনে যাওয়াটা অত্যন্ত জরুরি। আমাদের বুঝার দরকার এরকম শাস্তি আগের জমানাতেও ছিল। আল্লাহ রাসূল বলেন উম্মত তোমরা শোনো, আমার আল্লাহর সাথে একটা কথা, একটা ওয়াদা। আমার রব আমার আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন, আমার উম্মতকে সমূলে আল্লাহ ধ্বংস করে দেবে না। আগের জমানাতে মানুষকে আল্লাহ একবারে সমূলে ধ্বংস করে দিতেন। কথা কন না কা? তখন এই দুয়ায় আর কাজ হবে? শেষ। আমু গেছে, সালাও চলে গেছে। কষ্ট হইতেছে? চলবে নি? আর 15 মিনিট চলবে। হ্যাঁ, সারা রাত চলবে না, অসুবিধা নেই। মেশিন চালাইতেছি তো, বেশি রাত করবে, 1টার ভিতরে শেষ। না, আজকের এই ওয়াজ আর পরে বেলালের ওয়াজ যাওয়া যাবে না। কারণ হলো আমি এক ধারায় আজকে ওয়াজ করছি, আজকে গরমের ধারায় চলে গেছি, বুঝতে পারছেন? এশকের ধারায় এখন আর নাই, চলে গেছে এখন অন্য ধারায়। অন্য ধারার থেকে অন্য ধারায় চলে আসলে ধারা চেঞ্জ হয়ে গেলে তখন আর এটার মজা লাগবে না। ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে আমি আজকে বাস্তবমুখী কিছু কথা বলছি। এখন আমাদের মূল কাজ হচ্ছে এই কথাগুলি শ্রোতা বক্তা সবার জীবনে আমল করা। কথা কন নাকি? ঠিক কিনা? আমল করা। তবে বৃষ্টি আসবে, বলেন আলহামদুলিল্লাহ। কি আসবে? বৃষ্টি আসবে, এই গরমও চলে যাবে। আসবে, গরম চলে যাবে। বলে কারণ কি? আল্লাহর কিছু কুতুব এখনো জমিনে আছে, আল্লাহর কিছু পাগল এখনো জমিনে আছে। তারা যখন কান্দে তখন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিয়ে দেয়। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কিছু আল্লাহর কুতুব আছে যারা দুনিয়ার থেকে একবারে বিরাগ হয়ে এই সমাজে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু আল্লাহর জন্য নিবেদিত হয়ে আছে। ও আমরা চোখে পড়বে না। কিছু আল্লাহর আবদাল আছে যারা রাষ্ট্র সমাজ এই জনসাধারণের এই সমস্ত পাপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। না, এদের সাথে থাকা যাবে না। এই নাফরমানদের থেকে জুদা হয়ে, আমাদের মতো গুনাহগার থেকে জুদা হয়ে শুধু আল্লাহর জন্য নিবেদিত হয়ে গেছে। এদেরকে আপনি চিনবেন না, আপনার সাথে দেখা দিবে না, পরিচয় দিবে না। যদি তার মানুষ জানতো যে এরা এ জাত, তাহলে সমগ্র দুনিয়ার মানুষ ভাঙ্গিয়া তাদেরকে ডিস্টার্ব করত, ওইদিকে দৌড়ে চলে যেত। এই জন্য তারা এগুলি জুদা। তাদের দোয়ার কারণে আকাশ থেকে বৃষ্টি হয়, তাদের কান্নার কারণে আল্লাহ বৃষ্টি দিয়ে দেবে। তারা যা চাবে, সহিহ বুখারীর ভাষা, ওয়া ইন সালানি লামুতিয়ান্নাহু ওয়া লাইস্তাআদানি লাউইজান্নাহু। আমার ওলির আকাশ থেকে, আকাশের দিক থেকে চাইতে দেরি হবে, আমি রব আকাশ থেকে দিতে দেরি করব না। একসাথে বলে সুবহানাল্লাহ। আমাদেরকে একটু শাস্তি আস্বাদন করা, কেন আল্লাহর দিকে যাতে আমরা ফিরে আসি। করোনা আইছিল না, সারা পৃথিবী করোনা লড়াই দিল, অর্থনীতি পর্যন্ত চেঞ্জ হয়ে গেল, দেশ চেঞ্জ হয়ে গেল, ঘরের ভিতরে আবদ্ধ করে দিল মানুষ, রাস্তাঘাট বন্ধ হয়ে গেল, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেল। উন্নত বিশ্বগুলি, বিরাট বড় বড় চিকিৎসা যে দেশে, যারা চিকিৎসায় নোবেল পুরস্কার পায়, আমেরিকা, ইউরোপের মতো দেশ, করোনায় লক্ষ লক্ষ মানুষ মরে গেল। কোটি কোটি টাকার মালিকরা করোনায় মরে গেল, হাজার হাজার কোটি টাকার মালিকরা করোনায় মরে গেল, অক্সিজেন পেল। আমার দিকে তাকায়, আমার মালিক আমার আল্লাহ আমাদেরকে 80 বছর ধরে অক্সিজেন খাওয়াচ্ছেন, দিচ্ছেন বিনা বিলে। সে মালিকের জন্য কি একসাথে বলা যাবে না আলহামদুলিল্লাহ? তাহলে আসেন সেই মালিকের একটু জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ হো আল্লাহ হো রে মন আল্লাহ কখনো জপনা ইয়া আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না গো আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা আসমান জমিন গ্রহ তারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেনে আল্লাহ জিকির করো না আল্লাহ হু আল্লাহ হু রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহর জিকির না করিলে দিল তো জিন্দা হইবে না আল্লাহ হু আল্লাহ হু রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 তসবিহ খাও তরুণতা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেনে আল্লাহ জিকির করো না আল্লাহ হু আল্লাহ হু রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 আইসো ভাবে যাইতে হবে ভেবে কেন ভাবো না যাহা আদম ফরিদি ভেবে বলে আল্লাহর জিকির সাইরা না আল্লাহ হু আল্লাহ হু রে মন আল্লাহ কর জপনা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম। নবী তোমায়